ডকুমেন্ট প্রয়োজন বা কি কি পেপারস আপনার দরকার। তো প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড, ন্যাশনাল এনআইডি কার্ড মাস্ট বি দরকার। আপনার থানায় জিডি করতে হলে এটাই প্রয়োজন প্রথমে। আপনি যদি মোবাইলে জিডি করেন সেক্ষেত্রে মোবাইলের দুইটা আইএমই নাম্বার থাকে। যে মোবাইলে একটা সিম সেই মোবাইলে একটা আইএমই থাকে, এবং যেই মোবাইলে দুইটা সিম সেই মোবাইলে দুইটা আইএমই থাকে। তো সেই ক্ষেত্রে আপনি থানায় জিডি করতে আপনার প্রথম প্রয়োজন মোবাইলের আইএমই নাম্বার, যেটা আপনার মোবাইলের বক্সে থাকে, অথবা যদি সেটি না থাকে আপনি অবশ্যই এখনই ডায়াল করুন *#06#, তাহলে আপনার আইএমই নাম্বারটা আপনার মোবাইলে শো করবে। তখন আপনার কোথাও লিখে রাখুন, ডায়েরি অথবা কোনো কাগজে লিখে রাখুন কাজে। এখন আসি ব্যাংকের চেক বই হারালে আপনি কি করবেন। আপনার ব্যাংকের চেক বই হারালে অবশ্যই আপনার থানায় এসে আপনার এনআইডি কার্ডটা লাগবে, আর লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, এবং চেক বইয়ের যদি পাতা হারিয়ে যায় সেই পাতার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনার অবশ্যই প্রয়োজন। পাসপোর্ট, আপনার যদি পাসপোর্টটা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার পাসপোর্টের একটা নাম্বার থাকে, পাসপোর্ট নং, সেই পাসপোর্টের নাম্বার লাগবে, এবং আপনার পাসপোর্টটা যেই কর্তৃপক্ষ আপনাকে পাসপোর্টটা দিয়েছে সেই কর্তৃপক্ষের নাম ঠিকানা লাগবে। এবং আপনার যদি পাসপোর্টের ডেলিভারি স্লিপটি হারিয়ে যায় সেক্ষেত্রে ডেলিভারি স্লিপের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা অবশ্যই লাগবে। আপনার কাছে যদি সেই পাসপোর্টের ডেলিভারি স্লিপের কোনো ছবি থাকে অবশ্যই ছবিটা নিয়ে আসবেন, তাহলে আপনি থানায় জিডি করতে পারবেন। সার্টিফিকেট বা ডকুমেন্ট, যদি আপনার কোনো স্কুল প্রতিষ্ঠানের কোনো সার্টিফিকেট অথবা আপনার এসএসসি বা ইন্টারের সার্টিফিকেট, মার্কশিট এগুলো হারিয়ে যায় সেক্ষেত্রে ওই স্কুল প্রতিষ্ঠানের নাম লাগবে, যে স্কুলে আপনি পড়াশোনা করেছেন তার স্কুলের প্রতিষ্ঠানের নাম, এসএসসি রোল এবং ইন্টারের রোল এবং তার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লাগবে থানায় জিডি করতে। এনআইডি কার্ড, যদি আপনার এনআইডি কার্ডটি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের এনআইডি নাম্বারটা লাগবে, এবং আপনার এনআইডি কার্ডের লাস্ট মেয়াদ, আপনার এনআইডি কার্ডের মেয়াদ কখন শেষ হবে সেটা লাগবে। গাড়ির কাগজ, অনেক সময় আপনার গাড়ির কাগজপত্র হারিয়ে যায়, আপনার জরুরি কাগজ যেমন আপনার টিন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে আপনার রোড পারমিট, ট্যাক্স টোকেন, এগুলো হারিয়ে গেলে সেক্ষেত্রে আপনার যে কাগজটা হারিয়ে যাবে তার ট্যাক্স টোকেন হারিয়ে ট্যাক্স টোকেনের নাম্বার, তার রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির চেসিস নাম্বার, তারপর হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন নাম্বার, এগুলো খুব প্রয়োজন, এবং আপনার এনআইডি কার্ড লাগবে সেক্ষেত্রে। আর যদি ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যায় তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটুকু লাগবে, এবং ড্রাইভিং লাইসেন্স যে কর্তৃপক্ষ আপনাকে প্রদান করেছে সেই কর্তৃপক্ষের নাম ঠিকানা লাগবে। আপনার জমির দলিল, আপনার যদি জমির দলিল হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার জমির দলিল নং, আপনার জমিটা যেখান থেকে করেছেন সেই কর্তৃপক্ষের নাম, মানে রেজিস্ট্রি অফিসের নাম, এবং সিএস খতিয়ান নং, বিএস খতিয়ান নং, এবং আপনার দলিলের কতটুকু জমির পরিমাপ ছিল সে জায়গার পরিমাপ, এবং ক্রেতা এবং বিক্রেতার নাম অবশ্যই লাগবে, তাহলে আপনি থানায় এসে জিডি করতে পারবেন। আপনারা যারা এই বিষয়টি না জানেন তাদের জন্য ভিডিওটি